হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিশন কেওক্রাডাং এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে ঢাকা থেকে বান্দরবনের রুমা উপজেলার রুমা বাজারে পৌঁছেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আপনাদেরকে দেখাবো রুমা থেকে বগালেক বাইক জার্নির খুঁটিনাটি সবকিছু। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ উপভোগ করতে থাকুন। রুমা বাজারের প্রবেশ করার পরে এই যে সামনে দেখতে পাচ্ছেন রুমা বাজার আদর্শ প্রাথমিক বিদ্যালয়, আর ঠিক সামনেই উপজেলা পর্যটন তথ্য সেবা কেন্দ্র বা যেটা গাইডদের যেই সমিতি বলেন বা অফিস বলেন। এখন আমাদের গন্তব্য বগালেক। যেহেতু আমাদের রুমা বাজারের সমস্ত অফিসিয়াল কার্যক্রম শেষ এবং আমাদের বাইকও রেডি, তো চলুন আমরা একসাথে রুমা বাজার থেকে বগালেক পর্যন্ত রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকি। আমরা টোটাল 4 জনের জন্য আমরা 2টা মোটরসাইকেল নিলাম। 2টা মোটরসাইকেল আগামীকাল দুপুর পর্যন্ত আমাদের টোটাল খরচ পড়বে 4,000 টাকা, পার মোটরসাইকেল 2,000 টাকা, এবং মোটরসাইকেলের ড্রাইভার যে সেই হচ্ছে গাইড হিসেবে কাজ করবে, তার বিল আনুমানিক 700-800 টাকার মতো। দূরত্ব আনুমানিক 20 কিলোমিটার, সময় লাগবে 30 থেকে 40 মিনিটের মতো। আমি আর মুস্তাফিজ ভাই একটা বাইকে, রায়হান আর দেবদা আর একটা বাইকে। রুমা থানার সামনেই এখানে চেকপোস্ট। এখানে মোটরসাইকেল চালক বা গাইড যিনি আছেন ওনার ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে। আর পাশেই একটা সুন্দর লেক প্লাস অনেক সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ এখানে দেখা যাচ্ছে। লেকটি একদম রুমা বাজারেই, অনেক সুন্দর। চেকপোস্ট থেকে আমরা আবারও রওনা হলাম। রুমা বাজার থেকে 5 কিলোমিটার বাইক রাইড করার পর আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মুনলাইপাড়া। চারিপাশটা একবার দেখুন, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সমতলের মানুষের কাছে অনেকটা স্বপ্ন। আমরা এখানে কিছুক্ষণের জন্য ব্রেক নেব। পেঁপে কত? কেজি 50 কোনটা নিবেন? কেজি 50। কেমন? ওকে, আমি একটু ট্রাই করে দেখি। একদম ন্যাচারাল। কিছু লেখা আপনাদেরকে দেখাই। নারীর প্রতি শ্রদ্ধাশীল হন, সম্প্রীতি বজায় রাখুন। আচ্ছা, আরেকটা দেখাই। আর নয় অপরিচ্ছন্ন গ্রাম, এবার হব সচেতন, লক্ষ্য পরিচ্ছন্ন গ্রাম, সাথে পরিচ্ছন্ন হবে মন। মুনলাইপাড়া কমিটি। দেখুন গ্রামের মধ্যে ডাস্টবিন, এটা আমাদের বাংলাদেশের আসলে সমতলে যে গ্রামগুলো আছে অনেকে তো ডাস্টবিন জিনিসটা বুঝেই না। বিন্দু মাত্র কোনো ময়লা নাই, বিন্দু মাত্র নাই। মনে হবে যেন একটা গ্রামের বাড়ির উঠান। আর বাড়িগুলো অনেক সুন্দর। এখানে কিছু দোকান আছে, যেমন চাদর দেখা যাচ্ছে, শাল, মাফলার, এছাড়া বিভিন্ন পাহাড়ি ফল। মুনলাইপাড়া থেকে বাইরে হয়ে মোটামুটি 2 কিলোমিটারের মতো আসার পরেই ঠিক এই জায়গাটিতেই অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, কিছুক্ষণ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে কার্মেল হিল, মুনলাইপাড়ারই একটা পার্ট এটা। এর সামনে একটা দোকান আছে। এছাড়া এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। আর চারিপাশটা কি সুন্দর পরিচ্ছন্ন। সামনের ভিউটা দেখুন একবার, ওয়াও। এই যে আমাদের এই রাস্তাটি সামনে ডান দিকে টার্ন করে এই যে চলে গেছে। রেস্টুরেন্টের সামনে যে টিলাটা আছে, আমরা টিলার একটু উপরের দিকে যাচ্ছি, সামনে রাস্তা। এমন একটা জায়গায় সারাটা দিন বসেই কাটানো যায়। টাঙ্গু নদীর স্পষ্ট ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, সাপের মতো এঁকে বেঁকে গেছে। চলার পথে আমরা আরও একটি স্টপেজে দাঁড়াইলাম। এখান থেকে বগালেক 6 কিলোমিটার। আর ভিউটা একবার দেখুন।
জায়গার মধ্যেও অভিজ্ঞতা না থাকলে ড্রোং করে চলে যায়। হালকা করে আর আমি তো অফ করে নামছি তো, কারণ সবার অভিজ্ঞতা নেই। তারপরে ইয়ারে হলে ভালো আর কি, কারণ আমাদের তো এটা নামতে নামতে তো অভিজ্ঞতা হয়ে গেছে। রুমা থেকে কেওক্রাডাং পর্যন্ত এই দীর্ঘ পথে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি যে জিনিসটা আপনাদেরকে অনেক আকর্ষণ করবে সেটা হলো মানবসৃষ্ট সৌন্দর্য। সম্পূর্ণ রাস্তায় আপনি কোনো ময়লা খুঁজে পাবেন না। ইনফ্যাক্ট আমরা যতগুলো পাড়া অতিক্রম করলাম সেখানেও কিন্তু কোনো ময়লা নাই। এর পিছনে কারণও আছে। কারণ এই পাড়াগুলোতে যারা বসবাস করে তারা বেশিরভাগই খ্রিস্টান সম্প্রদায়ের বম ও ত্রিপুরা জাতিগোষ্ঠী। আর বম জাতিগোষ্ঠী একটু বেশিই পরিচ্ছন্ন হয়। আমরা এখন যেই পাড়াটা ক্রস করছি এই পাড়ার নাম কমলা বাজার, কারণ এই পাড়ার আশেপাশে সব কমলা লেবুর বাগান। কমলা লেবু বাগান নাই, তারপরে কমলা বাজার। ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে এটা হয়তো বা এককালে ছিল। হ্যাঁ, এককালে ছিল আর কি, এখন তো নাই। ভাই আপনারা কোথা থেকে আসছেন? আমরা যশোর থেকে আসছি, আমরা মাগুরা, যশোর মাগুরা। কেমন ফিলিংস হলো বলো? তোমরা অস্থির, ভয় অস্থির। লাগছে কিনা এটা বলো। না ভয় লাগেনি। ভাই আমি বলি, আমার কিন্তু বিশাল ভয় করছে, একদম মনে করেন আমার পরানটা এরকম থুপ 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 করছে, কারণ এরকম তো কখনো বেড়ায়নি। যাই হোক, আপনারা আসবেন, মজা পাবেন, ভয় লাগলেও মজা পাবেন। হ্যাঁ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বগালেক এখান থেকে বেশি দূরে না, 1 থেকে 2 কিলোমিটার। আর ঠিক এই মুহূর্তে আমরা অনেক বড় একটা খাড়া ঢাল বেয়ে উপরে উঠলাম। এর আগে রাস্তা ছিল উপর দিয়ে, ঠিক নতুন রাস্তা করা হয়েছে নিচ দিয়ে। আর দেখুন পাহাড়গুলা, পাথুরে মাটি। আর এই জায়গার ভিউটা আসলে খুবই সুন্দর, খুব আসলে ভিউ প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর। আসলে কোনোটার সাথে কোনোটা তুলনা করার মতো না, বাট এইটা একটু এক্সেপশনাল এই পাথুরে মাটিটার জন্য। ফাইনালি ঠিক দুপুর 1:10 আমরা পৌঁছে গেলাম বগালেক। আর সামনেই দেখা যাচ্ছে বগালেকের টলমলে জল, পানি দেখে মনে হচ্ছে এখনই নেমে যাই। বগালেকে প্রবেশ মুহূর্তেই ডান হাতে পড়বে একটা মসজিদ, এখানে আমরা মাত্রই জুম্মার নামাজ কমপ্লিট করলাম। এখনো বগালেকের কাছে এখনো আসা হয়নি, একটু দেখাই। এদিকে দেরিও হয়ে গেছে অনেক। বগালেকে আমরা বেশি একটা সময় নষ্ট করলাম না, কারণ আজকে রাতটা আমরা বগালেকেই থাকবো। হোটেলে চেক ইন করে বগালেকে গোসল করে আমরা সোজা চলে যাব কেওক্রাডাং। কেওক্রাডাং এর অভিজ্ঞতা কেমন ছিল সেইগুলা নিয়ে হাজির হব আমার তৃতীয় পর্বে। আজকের পর্ব এখানে শেষ করছি। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।